আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধ দন্তে করিহাস। পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দ, মাতৃবৃন্দা, উপস্থিত সকলের চরণে অধমের যথাযোগ্য দণ্ডপত্রটি জ্ঞাপনপূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্ত করি। জয় শ্রীরাধ। আমরা শ্রী শ্রী বিষ্ণু পুরাণ থেকে আমরা শ্রবণ করছি, অথ তৃতীয় অধ্যায়, ব্রহ্মা অন্যান্যদের আয়ু এবং কালের স্বরূপ। শ্রীমত্র উবাচ নির্গুণস্য প্রমেয়স্য শুদ্ধস্যাপি মলাত্মনঃ কথং স্বর্গাদিক কর্তৃক্তং ব্রহ্মণ অভূপগম্যতে। শ্রীমত্র ঋষি বললেন, হে ভগবান, যে ব্রহ্মা নির্গুণ, অপ্রমেয়, শুদ্ধ এবং নির্মল আত্মা, তার পক্ষে স্বর্গাদির কর্তা হওয়া কি করে সম্ভব হতে পারে? শ্রী পরাশর উবাচ, পরাশর ঋষি তখন বলছেন, শক্তয়ো সর্বভূতানাং অচিন্ত জ্ঞান অগোচরা যত অত ব্রহ্মণস্তস্তু স্বর্গাদ্যাভাব শক্তয়ঃ। হে তপস্বী কুলের শ্রেষ্ঠ মৈত্রেয়, সমস্ত ভাব পদার্থের শক্তি অচিন্ত জ্ঞানের বিষয় হয়ে থাকে, তাতে কোনো যুক্তি কাজ করে না। সুতরাং অগ্নির উষ্ণতার শক্তির ন্যায় ব্রহ্মেরও স্বর্গ রচনারও শক্তি স্বাভাবিক। বলছে সমস্ত ভাব পদার্থের শক্তি অচিন্ত। ভগবত ক্ষেত্রের বিষয়ে শক্তি হচ্ছে অচিন্ত শক্তি, জ্ঞানের বিষয় হয়ে থাকে, সেখানে কোনো যুক্তি কাজ করে না। এখানে মনুষ্য ভগবত বিষয়ে সে হয়তো যুক্তি খাটিয়ে নানা রকম হয়তো উপমা দিতে পারে বা কিছু বলতে পারেন, কিন্তু ভগবত বিষয়ে কোনো যুক্তি খাটে না। ভগবান হচ্ছে অপ্রাকৃত বস্তু। মনুষ্য যা করতে পারে না, ভগবান তার অধিক অনেক কিছু করে দেখিয়ে দিতে পারে। এখন যদি বলে এটা মানুষ করা সম্ভব নয়, তাহলে ভগবান যদি মানুষ রূপে আসে, বলে ওরা করা কি সম্ভব হলো? ও মানুষ, এও মানুষ। তাহলে ভগবানের সঙ্গে যদি আমরা মানুষের জাগতিক জ্ঞান বুদ্ধি বিবেক নিয়ে যদি আমরা সে বিষয়কে করি, কোনোদিন হবে না। এই জন্য এই অচিন্ত শক্তিটি ভগবত ক্ষেত্রে প্রযোজ্য, মনুষ্য ক্ষেত্রে অচিন্ত শক্তি শব্দ প্রয়োগ হয়নি। ভগবানকে বলেছে অচিন্ত শক্তি সম্পন্ন, জীবকে অচিন্ত শক্তি সম্পন্ন তো বলা হয়নি। জীব যদি অচিন্ত শক্তি সম্পন্ন হতো, তাহলে ভগবানের সঙ্গে সমান হয়ে যেত। তাহলে আমাদের মধ্যে জানতাম আজকে রাস্তায় গেলে বিপদ হবে না। যদি জানতাম তাহলে আমি সেরকম ভাবে আসতাম। যদি দেখছি আজকে বিপদ আছে, আমি আসতাম না। তাহলে আমাদের জ্ঞান ক্ষুদ্র, আমাদের শক্তিও খুব অল্প। আমাদের শক্তিতে ভগবানের সঙ্গে কোনোদিন সামঞ্জস্য করা কোনোদিন সম্ভব হয় না।
এই জন্য বললেন ভগবান অচিন্ত শক্তি সম্পন্ন, জ্ঞানের বিষয় হয়ে থাকে, তাতে কোনো যুক্তি কাজ করে না। এই জন্য বলা যায় অচিন্ত খলু যে ভাবা ন তাং তর্কে ন যোজয়েত। অচিন্ত বস্তুকে তর্কের দ্বারা জানা যায় না, বোঝা যায় না। তুমি যত তর্ক করে দেবে করবে, তর্কে কোনোদিন তাকে সমাধান তর্কের দ্বারা তাকে জানতেও পারবে না, বুঝতেও পারবে না, যোজনা দেওয়াও যাবে না। এমন এক বস্তু হচ্ছে ভগবান। ভবন্তি তপসাং শ্রেষ্ঠ পাবগস্য যথোষ্ণতা। এখন যেভাবে নারায়ণ নামের লোক পিতামহ ভগবান ব্রহ্মা যেভাবে সৃষ্টি রচনাতে প্রবৃত্ত হন তা শোনো। তিনি বলছেন তন্নিবোধ যথাসর্গে ভগবান সম্বর্ততে নারায়ণাক্ষ ভগবান ব্রহ্মালোক পিতামহ। হে বিদ্বান, বলা হয় তিনি সর্বদা উপচার দ্বারাই উৎপন্ন হন। বলা হয় তার নিজের পরিমাণে তার আয়ু 100 বর্ষের হয়। বলছেন যে তার নিজের পরিমাণে তার আয়ু, তার যতটা পরিমাণ তার 100 গুণ বর্ষের আয়ু হয়। আয়ু 100 বর্ষের হয়। সেই 100 বর্ষকে বলা হয় পর। সে 100 বর্ষ বলা হয় পর। তার অর্ধেককে বলা হয় পরার্ধ। उत्पन्न प्रच्यते विद्वान नित्यमेव उपचारतः निजेन तस्मानेन आयुवर्ष शतं स्मृत तत्पराखं तदूर्ध्वं च परार्धम अभिधीयते। নিজের পরিমাণে তার আয়ু 100 বর্ষের হয়, সেই 100 বর্ষকে বলা হয় পর, আর অর্ধেককে বলা হয় পরার্ধ। কাল স্বরূপং বিষ্ণুঞ্চ যদ্ময়ুক্তং তবা নঘ তেন তস্য নিবোধ তং পরিমাণো উপপানদম। হে অনব, আমি তোমাকে বিষ্ণু ভগবানের যে কালস্বরূপ বলেছিলাম, তার দ্বারা সেই ব্রহ্মার এবং পৃথিবী, পর্বত, সমুদ্র ইত্যাদি চরাচর যত জীব আছে তাদের আয়ুর পরিমাণ করা হয়েছে। ব্রহ্মা কর্তৃক এ জগতে যা কিছু জীব সৃষ্টি হয়েছে তাদের আয়ু আছে, প্রত্যেকের একটা আয়ু দিয়েছে। আয়ু আয়ু মানে বয়স, সময়, কতদিন বাঁচবে, এক আমরা আয়ু বলি। তো তাহলে এই যে জগতে আমরা প্রত্যেকে যে বেঁচে আছি, পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা থেকে আরম্ভ করে প্রত্যেকের আয়ু আছে। আয়ু হলে সমাপ্ত, যার জন্ম আছে তার মৃত্যু আছে, বাঁচবে কতদিন সেটার ব্যাপার। হে মুনি শ্রেষ্ঠ, 15 নিমেষকে বলা হয় কাষ্টা। 15 নিমেষ মানে চোখ যে ফেলানো, এই যে এটাকে পলক বলা হয় নিমেষ। এই 15 নিমেষকে বলা হয় কাষ্ঠা। 30 কাষ্ঠায় হয় 1 কলা।
এবং 30 কলা হয় 1 মুহূর্ত। আর 30 মুহূর্তে মানুষের একটি দিন, 30 মুহূর্তে মানুষের একটি দিন রাত বলা হয়। সেই রকম দিন রাতের 2 পক্ষ, দিন আর রাতে 2 পক্ষ মানে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যুক্ত হয়ে হয় 1 মাস। এই যে 15 দিন শুক্লপক্ষ, 15 দিন কৃষ্ণপক্ষ। ভিরয়ং বর্ষং দে অনে দক্ষিণ উত্তরে অয়নং দক্ষিণং রাত্রি দেবানাম উত্তরং দিনাম। 6 মাসে হয় 1 অয়ন। অয়ন অয়ন এই যে বলি না দক্ষিণায়ন আর উত্তরায়ণ, নাম শুনেছেন? দক্ষিণায়ন আর উত্তরায়ণ। এই শীতকালটা কোন আয়নে পড়ে? দক্ষিণায়নে পড়ে। যখন দক্ষিণায়ন হবে সূর্য তখন দক্ষিণ দিকে। শীতকালে সূর্য কোন দিকে যায়? দক্ষিণ দিকে হেলে না, এদিকে এদিকে। সূর্য তখন দক্ষিণায়নে চললে সূর্য তখন দক্ষিণ দিকে চলে যাবে, হেলবে। আর উত্তরণ যখন আয়ন হবে সূর্য তখন উত্তর দিকে হেলে থাকবে। তাহলে এখানে ক মাসে বলা হয় যে 6 মাসে। 12 মাসে 1 বছর, তাহলে 6 মাসে 1 অয়ন আর 6 মাসে 1 অয়ন। 6 মাসে হলো দক্ষিণায়ন আর 6 মাসে উত্তরায়ণ। এই যে বলছেন 6 মাসে হয় 1 অয়ন ও দক্ষিণায়ন ও উত্তরায়ণ দুটি অয়ন মিলে হয় 1 বছর। 12 মাসে 1 বছর, দুটো অয়ন মিলে। দক্ষিণায়ন দেবতাদের রাত্রি বলছে, দক্ষিণায়নটা হচ্ছে দেবতাদের রাত্রি এবং উত্তরায়ণ হলো দেবতাদের দিন। দক্ষিণায়নটা হচ্ছে দেবতাদের রাত্রি আর উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন। দেবতাদের 12,000 বর্ষের সত্যযুগ। এই যে দেবতাদের 12, দেবতা যে দেবমানের, এই যে বলছে দেবতাদের 12,000 বর্ষে সত্যযুগ। 12,000 দেবতাদের 12,000 বর্ষে, 12,000 বছরে দেবতার তখন সত্যযুগ। ত্রেতা যুগ, দাপর যুগ ও কলিযুগ নামের 4 যুগ হয়। দেবতাদের 12,000 বর্ষে সত্যযুগ, দাপর যুগ, কলিযুগ আর ত্রেতা যুগ, এই 4 যুগ হয়। তাদের পৃথক পৃথক পরিমাণ আমি শোনাচ্ছি, এবার তিনি বলছেন। দিব্যই বর্ষ সহস্রেস্তু কিত ইত্যাদি সংস্কৃতম চতুর্যুগং দাসমভিস তদ্বিভাগং নিবোধ মে। চত্তারি ত্রিনি দ্বৈচৈকং কিতাদিষু যথাক্রমম দিব্যাব্দানাং সহস্রাণি যুগে সাহু পুরাবিদঃ। পুরাতত্ত্ব জ্ঞাতাগণ, পূর্বে পুরাতত্ত্ববিদ জ্ঞাতাগণ সত্যযুগ আদির পরিমাণ ক্রমশ 4, 3, 2 ও 1,000 দিব্য বর্ষ বলে থাকেন। পুরাতত্ত্ব জ্ঞাতাগণ সত্যযুগ আদির পরিমাণ ক্রমশ 4, 3, 2 ও 1,000 দিব্য বর্ষ বলে থাকেন। প্রত্যেক যুগের আগে সম পরিমাণে শতবর্ষের সন্ধ্যা থাকে। প্রত্যেক যুগের আগে সম পরিমাণে শতবর্ষের সন্ধ্যা থাকে এবং যুগের পরেও সে পরিমাণে সন্ধ্যাংশ হয়।
অর্থাৎ সত্যযুগ আদির পূর্বে ক্রমশ 4, 3, 2 ও 100 দিব্য বর্ষের সন্ধ্যা এবং তত বর্ষেরই সন্ধ্যাংশ হয়ে থাকে। হে মুনিশ্রেষ্ঠ, এই সন্ধ্যা ও সন্ধ্যা অংশের অন্তর্গত যত কাল হয়ে থাকে তাকে সত্যযুগ নাম সম্পন্ন যুগ বলে জানতে হবে। এটি হলো সত্যযুগের কথা বলছেন। কৃতং ত্রেতা দাপরস্য কলিশৈব চতুর্যুগম প্রচ্যতে তৎসহস্রম চ ব্রহ্মণ দিবসং মুনে। হে মুনে, সত্য, ত্রেতা, দাপর, কলি এগুলিকে একত্রিত করে চতুর্যুগ বলা হয়। বুঝলেন? সত্য, ত্রেতা, দাপর, কলি এগুলিকে একসঙ্গে যোগ করে তাকে বলা হয় চতুর্যুগ। এইরূপ 1000 চতুর্যুগের ব্রহ্মার একদিন। এরকম 1000 চতুর্যুগ সত্য, ত্রেতা, দাপর একসঙ্গে যোগ করে এরকম 1000 চতুর্যুগ যদি হয় তখন হয় ব্রহ্মার একদিন। হ্যাঁ, যে এখানে বলছে যে হে মনে, সত্য, ত্রেতা, দাপর এবং কলি এগুলিকে একত্রিত করে চতুর্যুগ বলে। এটা আছে দেব মানে চতুর্যুগ। এইরূপ 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। হে ব্রাহ্মণ, ব্রহ্মার একদিনে 14 মনু হয়ে থাকে। এই যে বলছে ব্রহ্মার একদিনে 14 মনু সমাপ্ত, রাজত্ব সমাপ্ত হয়। তাদের কালকৃত পরিমাণ শোনো, তাদের কালকৃত পরিমাণ বলছে এইবার। ব্রহ্মণ দিবস ব্রহ্মণ নম বস্তু চতুর্দশঃ ভবন্তি পরিমাণম চ তেষাং কালকৃতম শৃণু। সপ্তবর্ষয় সুরাহা শক্র মনুস্তৎ সুনব নিপ্রাহা এককালে হি সৃজন্তে সংহ্রিয়ন্তে চ পূর্ববৎ। সপ্তর্ষি দেবগণ, ইন্দ্র, মনু ও মনুর পুত্র রাজাগণ পূর্ব কল্পানুসারে একই কালে রচিত হয় এবং একই কালে তাদের সংহার হয়। বলে একই কালে রচিত মানে রচনা হয় আর একই কালে সংহার হয়। হে সত্যম, 71 চতুর্যুগ থেকে কিছু বেশি কালে এক মন্বন্তর। বলছে 71 চতুর্যুগ থেকে কিছু বেশি কালে এক হয় মন্বন্তর। এটি হলো মনু, এক মন্ত্র মানে মনু, এবং দেবতাদির কাল। এটা হচ্ছে মনু বা দেবতাদির কাল অনুযায়ী। অষ্টৌশত সহস্রাণি দিব্যয়া সংখ্যকয়া স্মৃতম দ্বিপঞ্চাশত তথান্যানি সহস্রন্না অধিকানি তু। এই জন্য বলছেন এটি হলো কালে এক মন্বন্তর কিছু বেশি। এটি হলো মনু, দেবতাদির কাল। ত্রিংশত কট্টস্তু সম্পূর্ণ সংখ্যাতা সংখ্যয়া দ্বিজ সপ্তষষ্টি তথান্যানি নিযুক্তানি মহামুনে। হে মহামুনে, মানব বর্ষ গণনা অনুসারে মন্বন্তরে পরিমাণ হলো 32,66,20,000 বছর। বুঝলেন? মানব বর্ষের, আমাদের মানবের যে বর্ষের যে গণনা অনুসারে মন্বন্তরের পরিমাণ হলো 30,66,20,000 বছর। তার বেশি না, তার বেশি হয় না। ব্রহ্মার দিন এই কালের 14 গুণ হয়। এই যে কাল ব্রহ্মার হয় 14 গুণ। এরপর নৈমিত্তিক নামের ব্রাহ্ম প্রলয় হয়। নৈমিত্তিক নামে ব্রাহ্ম প্রলয় হয়। প্রলয় মানে ধ্বংস হয়।
चतुर्दश गुण जेष काल ब्रह्म महस्मृतम ब्रह्म नैमित्तिक नाम तस्सन्ते प्रति संचर तदा दज्जते सर्वं त्रैलोक्यं भूर्भुवादिकं ज्ञानम प्रयान्ति तार प्रातः महलोक निवासिनः एकारनवे तु त्रैलोक्ये ब्रह्मा नारायण आत्मक भोगी सज्जांगत सेते त्रैलोक्यर ग्रास संवृता সেই সময় আচ্ছা নৈমিত্তিক নামের ব্রহ্মপ্রলয় হয় মানে ব্রহ্মপ্রলয় একটু নৈমিত্তিক নষ্ট হয় ধ্বংস হয় সেই সময় ভূলোক ভুবলোক ও স্বরলোক তিন লোক জলেতে থাকে এই তিনটা লোক তখন জলেতে থাকে বুঝলেন ভূলোক ভুবলোক আর স্বর্গলোক স্বরলোক এই তিনটি তখন জলেতে থাকে এবং মহল্লোকবাসী সিদ্ধগণ অত্যন্ত সন্তপ্ত হয়ে জনলোকে চলে যান তখন ওরা সন্তপ্ত হয় তখন জনলোকে চলে মানে মনুষ্য এই লোকে চলে আসে জনলোকে চলে যায় এইভাবে ত্রিলোক জলময় হয়ে গেলে জনলোকবাসী যোগীদের দ্বারা ধ্যান করা নারায়ণ রূপ কমলজনী শ্রী ব্রহ্মা ত্রিলোকের গ্রাসে তৃপ্ত হয়ে দিনেরই মতো পরিমাণ সম্পন্ন হ্যাঁ বলছেন এইভাবে যখন ত্রিলোক জলময় হয়ে যায় তখন জনলোকবাসীগণ তারা যোগীদের দ্বারা ধ্যান করা যে নারায়ণ স্বরূপ কমলজনী শ্রী ব্রহ্মা ত্রিলোকে গ্রাসে তৃপ্ত হয়ে দিনেরই মতো পরিমাণ সম্পূর্ণ ওই রাত্রিতে শেষ শয্যায় শয়ন করেন কে ভগবান শেষ শয্যায় শয়ন করেন এবং তা অতিক্রান্ত হলে পুনরায় জগৎ সংসার সৃষ্টি করেন যখন ওটা অতিক্রান্ত হয়ে গেল তখন পুনরায় জগৎকে আবার সৃষ্টি করতে আরম্ভ করেন এইভাবে পক্ষ মাস ইত্যাদি গণনার দ্বারা ব্রহ্মার 1 বছর এবং পরে 100 বছর হয়ে থাকে তাহলে ব্রহ্মার দ্বারা 1 বছর এবং পরে 100 বছর হয়ে থাকে ব্রহ্মার 100 বছরই হলো সেই মহাত্মার পরমায়ু কার ব্রহ্মার ব্রহ্মার 100 বছরই হলো সে মহাত্মার পরমায়ু হে অনন্ত সে ব্রহ্মার 1 পরার্ধ পার হয়েছে তারপর পদ্ম নামে মহাকল্প হয়েছিল তা বলছেন সেই ব্রহ্মার 1 পরার্ধ পার হয়ে গেছে 1 পরার্ধকাল পার হয়ে গেছে তারপর পদ্ম নামে মহাকল্প পদ্ম যে কল্পের নাম রয়েছে পদ্মকল্প সে পদ্মকল্পে মহাকল্প হয়েছিল হে দ্বিজ বর্তমান সময় হলো ব্রহ্মার দ্বিতীয় পরার্ধে বারাহ নামক প্রথম কল্পকাল তাহলে আমরা দেখতে পেলাম যে বর্তমান সময় হলো আর ব্রহ্মার দ্বিতীয় পরার্ধের বারাহ নামক প্রথম কল্পকাল বরাহ কল্পেই এই প্রথম কল্পেই তার প্রকাশিত হয়েছিল এই কার না ব্রহ্মা ইতি শ্রী বিষ্ণু পুরাণে প্রথম অংশে 3য় অধ্যায় সমাপ্ত এখানে বলছে 71 চতুর্যুগের হিসাবে চতুর্দশ মন্বন্তর 994 চতুর্যুগ হয় 999 994 চতুর্যুগ হয় 71 চতুর্যুগ যদি হিসাব করা যায় চতুর্যুগে মন্বন্তরে 994 চতুর্যুগ হয় এবং ব্রহ্মার একদিনে হয় 1000 চতুর্যুগ ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ উল্টে চলে যায় অতএব 6 চতুর্যুগ অবশিষ্ট থাকে 6 চতুর্যুগের চতুর্দশতম ভাগ 5103 দিব্য বছরে কিছু কম হয়
এইভাবে একটি মন্বন্তরে 71 চতুর্যুগের অতিরিক্ত সে পরিমাণ দিব্য বর্ষ অধিক হয়ে থাকে। কারণ অনেক সময় তো আমরা বর্ষের মধ্যে দেখছি কিছু কিছু তফাৎ আসছে, যেমন আমরা যেটাকে মল মাস বলে বা পুরুষোত্তম মাস, ওটাকে অধি মাস বলা হয়, বাড়ে কিনা। এই জন্য কিছু কিছু মাস দিন বছর এরকম বাড়ে, কোনটা 31, কোনটা 32, কোনটা 29, কোনটা 30, কোনটা 28, হ্যাঁ না? হ্যাঁ। অতএব 6 চতুর্যুগ অবশিষ্ট থাকে। 6 চতুর্যুগের 14তম ভাগ 5103 দিব্য বৎসরে কিছু কম। এইভাবে একটি মন্বন্তরে 71 চতুর্যুগে অতিরিক্ত সে পরিমাণ দিব্য বর্ষ অধিক হয়ে থাকে। ব্রহ্মার উৎপত্তি বরাহ ভগবান দ্বারা পৃথিবী উদ্ধার ও শ্রী ব্রহ্মার লোক রচনা। শ্রীমত্রীয় বাচে অত 4th অধ্যায়। ব্রহ্মা নারায়ণ খসো কল্পাদৌ ভগবান যথা সচর্য সর্বভূতানি তদা চক্ষ মহামুনি। শ্রীমত্রী বললেন, হে মহামুনি, কল্পের আদিতে নারায়ণাক্ষ ভগবান শ্রী ব্রহ্মা যেভাবে সমস্ত ভূত ইত্যাদি সৃষ্টি করেছিলেন, আমি তার বর্ণনা, আপনি তার বর্ণনা করুন। পরাশর তখন বলছেন, প্রজাঃ সসর্জ ভগবান ব্রহ্মা নারায়ণাত্মক প্রজাপতি পতির্দেব যথা তন্মে নিশাময় অতীত কল্পাবসানে নিশা সুপ্তে উত্থিত প্রভু সত্যদিયુক্তস্তথা ব্রহ্মা শূন্য লোকম অবৈক্ষতঃ নারায়ণ পরোচিন্তঃ সর্বেষামপি সপ্রভু ব্রহ্মস্বরূপী ভগবান অনাদি সর্বসম্ভবঃ। প্রজাপতিগণের প্রভু নারায়ণ স্বরূপ ভগবান ব্রহ্মা যেভাবে প্রজা সৃষ্টি করেছেন তা আমার কাছে শোনো। আগের কল্প শেষ হলে রাত্রে শয়নের পরে জাগ্রত হলে, তাহলে আগের কল্প শেষ হলে রাত্রে শয়নের পরে জাগ্রত হলে সত্যগুণের উদ্রেক যুক্ত ভগবান শ্রী ব্রহ্মা, আচ্ছা বলছেন যে রাত্রে শয়নের পরে যখন জাগ্রত হলেন তখন সত্যগুণের উদ্রেক যুক্ত ভগবান শ্রী ব্রহ্মা সমস্ত লোককে শূন্যময় দেখেন। ওই সময়টা সেই ভগবান নারায়ণ অতীত অচিন্ত ব্রহ্মা শিব ইত্যাদি ঈশ্বরাদিও ঈশ্বর ব্রহ্মস্বরূপ অনাদি এবং সকলের উৎপত্তি স্থান। এই যে ব্রহ্মা, শিব, অন্যান্য যারা রয়েছে এরা ঈশ্বরাদির ঈশ্বর ব্রহ্মস্বরূপ অন্যান্য আদি সকলের উৎপত্তি স্থান ইনারা। মনু ইত্যাদি স্মৃতিকার সে ব্রহ্মস্বরূপ নারায়ণের দেবের বিষয়ে তিনি এই জগতের উৎপত্তি ও লয়ের স্থান এবং শ্লোক বলেছেন। নর অর্থাৎ পুরুষ ভগবান পুরুষোত্তম থেকে উৎপন্ন হওয়ার জন্য জলকে নর বলা হয়, বুঝলেন? নর অর্থাৎ পুরুষ, নর শব্দ অর্থে পুরুষ, সে ভগবানকে পুরুষোত্তম ভগবান গোবিন্দ থেকে উৎপন্ন হওয়ার জন্য জলকে এই জন্য নার বলা হয়। সেই নার জলই তার প্রথময়ন, নার জলই তার প্রথময়ন নিবাসস্থল, তাই ভগবানকে নারায়ণ বলা হয়, তাই ভগবানকে নারায়ণ বলে। এই জন্য
আপো নারা ইতি প্রক্তা আপো বৈ নরসুনবঃ অয়নং তস্য ত্বা পূর্বং তেন নারায়ণ সদা। আচ্ছা, তেন নারায়ণ স্মৃত। সমস্ত জগৎ জলময় হয়ে যাচ্ছিল, তাই প্রজাপতি ব্রহ্মা পৃথিবীকে জলের ভিতর অনুমান করে তাকে বাইরে আনার জন্য এক কন্যা শরীর ধারণ করলেন। পৃথিবী তখন জলের তলায় চলে গেছে, তাকে তো আনতে হবে। তাই উনার বাইরে আনার জন্য কি করলেন, অন্য এক শরীর ধারণ করেন, এক শরীর ধারণ করেন। তিনি পূর্বকল্পের আদিতে যেমন মৎস্য কূর্ম রূপ ধারণ করেছিলেন, তেমনি এই বরাহ কল্পের প্রারম্ভে দেব যজ্ঞময় বরাহদেব ধারণ করেন। এই বাহার কল্পের আরম্ভে দেব যজ্ঞময় বরাহদেব ধারণ করেন এবং সমস্ত জগতের স্থিতিতে তৎপর হয়ে সবাকার অন্তরাত্মা ও অবিচলিত রূপ এই পরমাত্মা ব্রহ্মা, যিনি পৃথিবীকে ধারণ করেন এবং নিজ আশ্রয়ে স্থিত জল লোক স্থিত সনকাদি দ্বারা সিদ্ধেশ্বর শ্রুতি করা কালীন জলে প্রবেশ করেন কে ভগবান। প্রতিবেশ তদা তম আত্মা ধারো ধরাধর নিরীক্ষতং তদা দেবী পাতাল তলমাগতম। তাকে পাতাললোকে প্রবিষ্ট হতে দেখে দেবী বসুন্ধরা অত্যন্ত ভক্তি বিনম্র ভাব হয়ে শ্রুতি করতে লাগলেন। যখন চলে গেল তখন পৃথিবী দেবী বসুন্ধরা তিনি ভক্তি দ্বারা অত্যন্ত শান্তশিষ্ট রূপ ধারণ করে তার স্তুতি করতে লাগলেন। শ্রী পৃথিবী বলছেন, নমস্তে পুণ্ডরীকাক্ষ শঙ্খ চক্র গদাধর মাম উদ্ধরস্মাদ তং তত্ত্ব অহং পূর্বমুত্থিতা তয়া মুদ্রিতা পূর্বং তন্ময়াং জনার্দন তথান্নানি চ ভূতানি গদনা নিম্ন শেষতঃ। শ্রী পৃথিবী দেবী বললেন ভগবানকে, হে শঙ্খ, হে চক্র, হে গদা পদ্মধারী কমল নয়ন ভগবান, আপনাকে প্রণাম। আপনি আজ এই পাতাল থেকে আমাকে উদ্ধার করুন। ভগবান বলে দিচ্ছে, আমাকে পাতাল থেকে উদ্ধার করুন। পূর্বে আমি আপনার থেকেই উৎপন্ন হয়েছিলাম। হে জনার্দন, আগে আপনি আমাকে উদ্ধার করেছিলেন এবং হে প্রভু, আপনি আমার আকাশ ইত্যাদি অন্য ভূতের উপাদান করুন। নমস্তে পরমাত্মন পুরুষান্ন স্তুতে প্রধান ব্যক্ত ভূতায় কালভূতায় তে নমঃ। হে পরমাত্মা স্বরূপ, আপনাকে নমস্কার। হে পুরুষাত্মন, আপনাকে নমস্কার। হে প্রধান কারণ এবং ব্যক্ত কার্যরূপ, আপনাকে নমস্কার। হে কালস্বরূপ, আপনাকে বারংবার নমস্কার। সম্ভকয়িত্বা সকলং জগত্তেক আকর্ণ বিকৃতে শেষে তমেব গোবিন্দ চিন্তমান মনীষীভি। জগতের সৃষ্টি আদির জন্য ব্রহ্মা বিষ্ণু রুদ্ররূপ ধারণকারী, আপনি সম্পূর্ণ ভূতাদির উৎপত্তি, পালন ও নাশকারী। ভগবান বলছে আপনি সব নাশকারী, পালনকারী সব।
জগতের একার্ণব জলময় হওয়া হে গোবিন্দ সকলকে ভক্ষণ করে শেষে আপনি মনীষীর দ্বারা চিন্তন করতে করতে জলে শয়ন করেন। আচ্ছা, সকলকে ভক্ষণ করে শেষে আপনি মনীষীর দ্বারা চিন্তন করতে করতে জলে শয়ন করেন, এই জন্য নাম হচ্ছে নারায়ণ। হে প্রভু, আপনার যে পরম তত্ত্ব তা কেউই জানে না, তাই আপনার যে রূপ অবতার সমূহের মধ্যে প্রকটিত হয় দেবতাগণ তারই পূজা করেন। এই যে প্রকটিত হয় দেবতাগণ এনারা তার পূজা করেন। ভবতো যৎ পরম তত্ত্বং তন্ন জানাতি কশ্চন অবতারেষু যদ্রূপম তদ অচ্ছন্তি দৌবকশ। পরব্রহ্ম আপনার পূজা করেই মুমুক্ষণ মুক্ত হয়ে থাকেন। বলছেন পরব্রহ্ম আপনাকে পূজা করেই, বদ্ধজীব আপনার পূজা করেই মুমুক্ষগণ তারা মুক্ত হতে পারেন। বাসুদেবের আরাধনা না করে এক মোক্ষ লাভ করতে পারেন। মন থেকে যা কিছু গ্রহণ সংকল্প করা হয়, ইক্ষু ইত্যাদি ইন্দ্র দ্বারা যা কিছু গ্রহণ করা যোগ্য, বুদ্ধির দ্বারা যা সব বিরোধী বিচারণীয়, তা সবই আপনারই রূপ। এই জন্য বলছে শিবের যতগুলো রূপ বলছে এগুলো সব আপনারই রূপ। তম মায়াহং তদাধারং তৎসৃष्ट्वा তৎসমাশ্রয়ः মাধবীমিতি লোকস্মিন ততো হি মাম। হে প্রভু, আপনি আপনারই রূপ, আপনারই আশ্রিত এবং আপনারই দ্বারাই সৃষ্ট এবং আপনারই শরণাগত। বলছে আপনারই আশ্রিত, আপনার দ্বারাই সৃষ্টি এবং আপনারই শরণাগত, তাই লোকে আপনাকে মাধবী বলে। এই জন্য শরণাগত হয় বলে এই যে তার নাম হলো মাধবী। হে সুপর্ণ, জ্ঞানময় যে স্থূলময় হে বিশাত্মা, হে যজ্ঞপতে, হে অনগ, আপনার জয় হোক। হে প্রভু, আপনি যজ্ঞ, আপনি সৎকার, আপনি ওঙ্কার ও আপনি আবহন আদি অগ্নিসমূহ। তে বিদাস্তং তদজ্ঞানিতং যজ্ঞ পুরুষ হরে সূর্যাদয় গ্রহাস্তারা নক্ষত্রান অখিলং জগৎ। হে হরে, আপনি বেদ বেদাঙ্গ ও যজ্ঞ পুরুষ এবং সূর্য আপনি গ্রহণ দ্বারা নক্ষত্র সম্পূর্ণ জগৎ আপনি। হে পুরুষোত্তম পরমেশ্বর, সম্পূর্ণ অমৃত দৃশ্য অদৃশ্য আমি যা বলেছি এবং যা করেছি এবং বলিনি সেই সবই আপনি। যা বলেছি, যা বলা হয় নাই, যা দৃশ্য যা অদৃশ্য সব হচ্ছে আপনি। আজ এখানে যাক, ঘুমিয়ে যাবে। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী। গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে বলুন হরি হরি। সকলের চরণে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम हरे हरे Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama, Rama Rama Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama, Rama Rama Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Hare Hare. Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol.